यस्या प्रसादन्न गतिकुतयपि ध्ययोस्तुवंस्तस्य यशस्श्रीसन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम्। गुरुकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्वं भक्त्या नौमि पुनः पुनः। राधा कृपामयं वपुः श्री गुरुदिन तारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः। अजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षौ विश्वाम्भरो द्विजवरो जगद्धर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। आनन्दलीलामय विग्रहाय हेमावतीवत्सविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। गौरप्रेमप्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभावस्वरूपातं कृष्णप्रिया पुरीयसी प्रेम भुक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम्। वन्दे नन्दव्रजस्त्रीणाम् आदरेण अभिगिनश यशां हरिकथोद्गीतम् पुनाति भुवनत्रयम्। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ।
ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি ভুলে যাবে হরি, যার মুখ হেরি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কদিন রবে তুমি এ ভব মাঝা, অবিলম্বে করো যাহা করিবার। কদিন রবে তুমি এ ভব মাঝা, অবিলম্বে করো যাহা করিবার। হরিনাম গীতি গানে নীতি, পরের কথায় কি আসে যায়। বৃথা দুঃখ তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। কি তোমার কবে কি কথা বলিবে, সে কথা ভাবিলে কভু কি চলিবে। কে তোমার কবে কি কথা কহিবে, সে কথা ভাবিলে কভু কি চলিবে। বিপদে আপদে যে রাখিবে পদে, বিপদে আপদে যে রাখিবে পদে, সেই পদ তুমি ভাবনা। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। হরি নাম গাও, হরি কথা কও, হরি নাম রসে সদা মগ্ন রও। হরি কথা কও, হরি নাম গাও। হরি কথা রসে সদা মগ্ন রও। হরি নাম গীতি গাও নীতি নীতি, হরি নাম গীতি গাও নীতি নীতি।
গেও না, যার মুখে ভাই হরির কথা নাই, তার কাছে তুমি যেও না, তার কাছে তুমি যেও না। হরি কথাই একমাত্র অবলম্বনীয়। ভাগবতের এই মুখ্য সংবাদ। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান সমগ্র বিশ্বের একাধিপতি রূপে সিংহাসনে বসেছেন মহারাজ যুধিষ্ঠির। এইবার ভগবান শ্রীকৃষ্ণ বিদায় নিচ্ছেন একে একে সবার কাছ থেকে। তা পিসিমা কুন্তী দেবীর কাছে বিদায় নিতে এসেছেন। বহুদিন দ্বারকা থেকে বাইরে আছে পিসিমা, বহুদিন। এইবার আমার ফিরে যাওয়ার পালা, আমার উপস্থিতির প্রয়োজন সব শেষ, আর তোমাদের কোনো বিপদ আপদ নেই, কোনো দ্বন্দ্ব সংঘাত নেই, নিরবচ্ছিন্ন ভাবে তোমরা এখন সাম্রাজ্য ভোগ করো। এইবার আমায় অনুমতি দাও, আমি দ্বারকায় ফিরে যাই। তখন সজল নয়নে কুন্তী দেবী কাঁদতে কাঁদতে বলেছিলেন যে শ্রীকৃষ্ণ, তুমি বলছো তোমার প্রয়োজন শেষ হয়ে গিয়েছে, তাই তো। যতদিন আমাদের বিপদ ছিল ততদিন তুমি ছায়ার মতো ওতপ্রোত ভাবে আমাদের সঙ্গে জড়িয়েছিলে। তাই এখন দেখছি জীবনে সেই বিপদই চরম কাম্য। যে বিপদ প্রতি মুহূর্তে ভগবৎ সান্নিধ্য প্রাপ্ত করা, আর ভগবৎ সান্নিধ্য প্রাপ্ত হলে জীবের এই ত্রিতাপময় সংসার যন্ত্রণার হতে চিরকালের জন্য নিষ্কৃতি। শুধু তাই নয়, শাশ্বত দেহে নিত্য ধামে সেবাযোগ্য দেহে ভগবত সেবানন্দ প্রাপ্তি। তুমি তো জগতের সার সম্যক আমি উপলব্ধি করেছি, তাই পিসিমা পিসিমা বলে ডেকে বারংবার আর মমতার বন্ধনে দেহদৈহিক সম্বন্ধের সূত্র ধরে আমাকে মায়ার সমুদ্রে ডুবিয়ে দিও না কৃষ্ণ। আমি নয়, সমস্ত তত্ত্বজ্ঞ ঋষিগণ তোমার এই আবির্ভাব সম্পর্কে কি বলেন? ভাবেস্মিন কৃষ্যমানন অবিদ্যা কাম কর্মভিঃ শ্রবণ স্মরণ আর্হানি করিষ্যন্তি কেচন। হে কৃষ্ণ, তোমার আবির্ভাবের হেতুটাই হচ্ছে কি না জগতের মুখে তোমার এই অমৃতময় লীলা কথা প্রবাহিত করা। তাতে কি হবে না, ভাবে অস্মিন
কৃষ্ণমানান, অর্থাৎ এই সংসারে এসে মায়ার দ্বারা অপহৃত চিত্ত জীব তার জীবনের যে মুখ্য উদ্দেশ্য ভগবত ভজন, এটা বিস্মৃত হয়ে যায়, হয়ে জাগতিক কাম্য কর্মে তারা ব্যস্ত হয়ে পড়ে। তারা শারীরিক মানসিক সুখ স্বচ্ছন্দ শান্তিটাকে জীবনের মুখ্য কাম্য বলে মনে করে তারা সেই কাজেই সর্বতোভাবে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু পরিণাম কি প্রাপ্ত হয় না? পরিণাম প্রাপ্ত হয় আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক ত্রিবিধা দুঃখে জর্জরিত হতে থাকে তারা। কেন না? জড় জাগতিক ভোগে তৃপ্তি নেই, পরিপূর্ণতা নেই, সার্থকতা নেই, দুঃখের অবসান নেই। এইবার এই যে ত্রিতাপতাপিত জীব অবিদ্যার দ্বারা আবৃত চিত্ত হয়ে জড় ভোগ বিলাসে প্রমত্ত হয়ে তারা দুঃখের সমুদ্রে নিমজ্জিত। তা এদেরকে নিষ্কৃতির উপায়, এদের দুঃখ থেকে উদ্ধার পাবার উপায় কি না? উপায় হচ্ছে ভক্তিযোগকে অবলম্বন করা। জ্ঞানানুশীলনের দ্বারা জীবের ভববন্ধন খণ্ডন হয় না, যোগের দ্বারা হয় না, কর্মকাণ্ডের দ্বারাও হয় না। একমাত্র শুদ্ধ ভক্তি যোগ অবলম্বন করলেই জীবের এই ত্রিবিধা দুঃখ নিষ্ক্রিয় হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তা ভক্তিযোগের মূল কথাই কি না? ভক্তিযোগের মূল কথাই হচ্ছে, ভক্তির মূল অঙ্গই হচ্ছে শ্রবণম, কীর্তনম, স্মরণম। এই কার কথা না? একমাত্র তোমারই কথা, আর কারো কথা নয়। উত্তম শ্লোক স্বরূপ হে কৃষ্ণ তুমি, এই তোমার লীলা কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ হচ্ছে ভক্তিযোগ সাধনের মুখ্য উপায়। আর এই তিনটি উপায় অনুশীলন করতে জীবকে স্বতন্ত্র কোনো ক্লেশ ভোগ করতে হয় না। যথাবস্থিত জীবন যাপন করতে করতেই এই ভগবানের লীলা কথা শ্রবণ, কীর্তন এবং স্মরণ আমরা করতেই পারি। তা কেউ কেউ তত্ত্বজ্ঞ ঋষিগণ বলে থাকেন যে হে কৃষ্ণ, তোমার আবির্ভাবের অন্য কোনো হেতু না, এটাই হেতু যে অভিনব লীলা প্রকাশ করে সেই লীলা কথা সম্প্রচারিত করে সেই লীলা কথা শ্রবণ, কীর্তন, স্মরণ মূলক ভক্তিযোগ বিস্তার করে ত্রিতাপ তাপিত জীবকে উদ্ধার করবার জন্যই তোমার আবির্ভাব। আবার কোন কোন মহাজন বলছেন, হ্যাঁ ঠিক, ভক্তিযোগ অবলম্বন করলে কি কেবল পাপ মুক্তি ঘটে, প্রেম ভক্তি লাভ হয় না সাক্ষাৎ ভাবে ভগবানকে দেখা যায়? কুন্তী দেবী বলছেন, হে কৃষ্ণ, আমারও মনে সন্দেহ ছিল যে তোমার যে নিত্য শাশ্বত সচ্চিদানন্দময় স্বরূপ, এটি কি সবাই দর্শন করতে পারবে প্রত্যক্ষ ভাবে, না মানস নেত্রে ধ্যানের দ্বারা, সমাধির দ্বারা, স্মরণের স্মরণে ধরে তোমাকে অনুভব করবে? এটি আমারও সন্দেহ ছিল কৃষ্ণ।
কিন্তু মহাজনগণের বাণীতে আমার সেই সন্দেহ দূর হয়ে গিয়েছে। কাজে তোমাকে যে যথার্থভাবে দর্শন করা যায়, দর্শন পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। এ বিষয়ে মহাজনগণ কি বলছেন? শৃণ্বন্তি গায়ন্তি গৃণন্তি অভিঘ্নশ স্মরন্তি নন্দন্তি তবে হিতং জনা তয়েব পুষ্যন্ত চিরেণ তাবকং ভব প্রবাহ পরমং পদাম্বুজম। পুষ্যন্তি তাবকং তে পরমং পদাম্বুজম। তারা যথাবস্থিত দেহেই তোমার দর্শন প্রাপ্ত হয় বা হতে পারে, হবে। কারা? যারা অত্যন্ত বিশ্বাসের সঙ্গে, শ্রদ্ধার সঙ্গে গুরু কৃপাকে আশ্রয় করে শৃণ্বন্তি, নিয়মিত সংকল্পিত চিত্তে যারা তোমার কথা শ্রবণ করে, গায়ন্তি, প্রাণ ভরে গান করে, গৃণন্তি, পরস্পর আলোচনা করে, নিরন্তর, হঠাৎ না, এবং স্মরন্তি, সর্বকর্মের মধ্যেও যারা তোমার লীলা কথাকে অন্তরে অন্তরে স্মরণ করে, নন্দন্তি, যারা শ্রবণ কীর্তনের সৌভাগ্য অর্জন করেছে আর যিনি পাচ্ছেন না, তো যারা শ্রবণ কীর্তনের সৌভাগ্য অর্জন করেছেন তাদেরকে প্রশংসা করছেন, অনুমোদন করছেন, সমর্থন করছেন। ভাই, তোমরা এগিয়ে যাও, তোমাদের জীবনে সুযোগ সৌভাগ্য মিলেছে গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তনের জন্য, তোমরা ধন্য ধন্য। এইভাবে নন্দন্তি, শ্রবণ কীর্তন স্মরণ পরায়ণ ভক্তগণের প্রতি যারা উৎসাহ প্রদান করেন, অনুমোদন করেন, সমর্থন করেন, এই সমস্ত ভক্তগণ পশ্যন্তি অচিরেণ, তারা অতি শীঘ্রই তোমার এই অভয় চরণারবিন্দ দর্শনের যোগ্যতা লাভ করে। এবং কেমন চরণারবিন্দ না, যে চরণারবিন্দ দর্শনের দ্বারা ভব প্রবাহ উপরমম, জন্ম মৃত্যুর গতিপথ চিরকালের জন্য রুদ্ধ হয়ে যায়, তাকে বারবার জন্ম মৃত্যুর আবর্তনে এসে আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক জ্বালা সইতে হয় না। এই জন্য মহাজনগণ নিশ্চিত হয়েছেন যে এখনো যদি কেউ ভগবানকে সাক্ষাৎ রূপে দর্শন করতে অভিলাষী হন, তাহলে অনুরাগের সঙ্গে গুরু আনুগত্যে এই গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ এবং সম্যক রূপে কথন, এটা করলে অচিরকাল মধ্যেই ভগবানের সাক্ষাৎ লাভ হবেই হবে। এই হচ্ছে ভাগবতের ঘোষণা যে কেবলমাত্র গোবিন্দের লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণ করলে প্রেম ভক্তি লাভ হয়, দুঃখ দূর হয়, তা নয়, প্রত্যক্ষ ভাবে দর্শনের যোগ্যতাও লাভ হয়। আমাদের এই তিনটি অঙ্গ অনুশীলন করতে গেলে স্বতন্ত্র কিছু আয়োজনের অপেক্ষা থাকে না, শুধু একটু ইচ্ছা করা, বসে বসে শুনবো, বসে বসে একটু কীর্তন করব, আর
সর্বকর্মের মধ্যেই চিন্তন করব। এই যে অতি সহজতম পথ ভগবত প্রাপ্তির জন্য, এটি ভাগবতের সংবাদ আর চৈতন্য মহাপ্রভুর নির্দেশ। তিনি ভাগবতের কোলে সমর্পণ করে দিলেন কলিয়ত জীব সমূহকে। তাই আমাদের নিরন্তর এই ভাগবতী লীলা প্রসঙ্গকে আশ্রয় করেই থাকতে হবে। আজ মধুর শ্রী নবদ্বীপে ভাব নিধি গৌর হরি আমার, শ্রীবাসে অঙ্গনে ভক্তগণকে নিয়ে বসে বসে রাধা গোবিন্দের লীলা কথায় আস্বাদন করেছে। মহাজন বলেছে, ওই দেখো দেখো শ্রীবাসয়াঙ্গনে গৌরা সঙ্গীগণ লইয়া লইয়া শ্রীবাসয়াঙ্গনে গৌরা সঙ্গীগণ লইয়া, বলি একা নয় একা নয়, পারিষদগণ সঙ্গে আছে, একা নয় একা নয়, পারিষদগণ সঙ্গে আছে। আমার গৌর হরির সঙ্গে পারিষদগণ সঙ্গে আছে প্রভু আমার, একা নয় একা নয়। মহাপ্রভু একা থাকেন না, পারিষদ বর্গকে নিয়ে তিনি থাকেন। কেন থাকেন না? একা ভোগের সুখ হয় না। কখনো তিনি নামামৃত আস্বাদনে আত্মহারা হয়ে যান, কখনো ভগবানের এই যে হৃৎকর্ণ রসায়নী লীলা কথা, এই লীলা কথা শ্রবণ করতে করতে লীলামৃত রসে আত্মহারা হয়ে যান। তা তিনি অনুভব করেন এই যে অনবদ্য আনন্দ, যে আনন্দের কাছে ব্রহ্মাণ্ডের এমন কোন আনন্দ নেই এসে দাঁড়াতে পারে। তো সে আনন্দ একা একা ভোগের সুখ হয় না। আপনজনকে নিয়ে যদি সেটি আস্বাদন করা হয়, তাহলে নিজের আনন্দটা সবার অন্তরে ছড়িয়ে দেওয়া হয়, তখন সে আনন্দের পরিপূর্ণতা লাভ হয়। এই জন্য মহাপ্রভু যখনই লীলামৃত নামামৃত আস্বাদনে তৎপর হন, তখন তিনি একা থাকেন না, সমস্ত প্রিয় অনুভবী ভক্তবৃন্দকে সঙ্গেই নেন। আজ এই শিবাশয় অঙ্গনে প্রভু আমার, শিবাশয় গণে গৌরা সঙ্গী গণ লইয়া লইয়া গো, আজ লীলা সংকীর্তন শোনে প্রেমাবিষ্ট হইয়া প্রভু আমার, লীলা সংকীর্তন শোনে প্রেমাবিষ্ট হইয়া, বলি বসে বসে শ্রবণ করে প্রভু আমার, বসে বসে শ্রবণ করে সেই রাধা কৃষ্ণ লীলা কথা, বসে বসে শ্রবণ করে
সে রাধা শ্যামে লীলা কথা আজ প্রিয় পরি কর সঙ্গে রাধা শ্যামের লীলা কথা বসে বসে শ্রবণ করে লীলা সংকীর্তন শুনে প্রেমাবিষ্ট হইয়া এটাই বিধান প্রেম যোগে শ্রবণ করিতে হয় এই তো বিধান ভক্তি প্রেম যোগে শ্রবণ করিতে হয় এই অপ্রাকৃত লীলা কথা প্রেমে ভক্তি যোগে শ্রবণ করিতে হয় এই তো বিধান প্রেম ভক্তি যোগে শ্রবণ করতে হবে তাহলে শ্রবণের যে ফল অমঙ্গল নাশ এবং প্রেম ভক্তি লাভ সেটি সহজেই হবে তাই লীলা সংকীর্তন শুনে প্রেমাবিষ্ট হইয়া কি গান শ্রবণ করছেন পূর্ব রাগ গীতি গায় স্বরূপ দামোদর পূর্ব রাগ গীতি গায় স্বরূপ দামোদর প্রভুর মন জেনে গান করে প্রভুর মন জেনে গান করে আজি অন্তরঙ্গ স্বরূপ দামোদর প্রভুর মন জেনে গান করে আজি প্রভুকে দেবার লাগি মন জেনে গান করে আর পূর্ব রাগ গীতি গায় স্বরূপ দামোদর শ্রী রাধাবি রহে জইছে কৃষ্ণের অন্তর আজ শ্রী রাধাবি রহে জইছে কৃষ্ণের অন্তর আজ সেই গান গাইছে প্রভুর অন্তর জেনে সেই গান গাইছে আজ প্রভুর অন্তর জেনে অন্তরঙ্গ স্বরূপ দামোদর আজ প্রভুর অন্তর জেনে সেই গান গাইছে কি গান গাইছে রাধা বিরহে শ্রী গোবিন্দ আমার কেমন অবস্থায় কাতর হয়ে পড়ে আছেন সেই বর্ণনায় বিশাখা একে একে করছে রাধারানীর কাছে সেই প্রসঙ্গই গানে গানে মহাপ্রভুকে শ্রবণ করাচ্ছেন অন্তরঙ্গ স্বরূপ দামোদর শুনিতে শুনিতে বহু শ্রী সচিনন্দন শুনিতে শুনিতে বহু শ্রী সচিনন্দন হা কৃষ্ণ হা রাধা বলি করায় ক্রান্ত
রাধা বলি করায় ক্রন্দন, দুটি নয়ন জলে ভেসে যাইছে। আমার ভাবনিধি গৌর হরি, দুটি নয়ন জলে ভেসে যাইছে। ওই ভাবনিধি প্রাণ গৌর হরি, সেই পুরব লীলা ভাবিতে ভাবিতে ভাবনিধি গৌর হরি, দুটি নয়ন জলে ভেসে যাইছে। আহা, স্বরূপের মুখে সেই পূর্বরাগ প্রসঙ্গ শ্রবণ করতে করতে আর স্থির থাকতে পারছে না। একই সঙ্গে দুটি ভাব প্রভুর মধ্যে বিরাজিত। কেন না রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর। তাই যখনই লীলা কথা শ্রবণ করেন কখনো রাধা ভাবে ভাবিত হয়ে যান, তখন তিনি রাধায়, আবার কখনো কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যান, তখন তিনি কৃষ্ণ। তাই কভু রাধা ভাবে গোরা, কভু কৃষ্ণ ভাবে রহে একাধারে, যখনই জৈছন ভাব তৈছন উচ্চার। এই যে হা কৃষ্ণ বলছেন, তখন অন্তরে ভেসে উঠছে সেই দৃশ্য যে বিশ্বখার মুখে গোবিন্দের এই প্রাণান্ত বিরহ দশা শ্রবণ করতে করতে রাধারানী আর স্থির থাকতে পারছেন না। অধীর হয়ে হা কৃষ্ণ, সেই হা কৃষ্ণ বলে ক্রন্দন রতা রাধারানীর ভাবে বিভাবিত হয়ে প্রভু আমার নয়ন জলে ভেসে ভেসে বলি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আজ রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। আজ রাধা ভাবে বিভাবিত হয়ে নয়ন জলে ভাসিতে ভাসিতে রাধা ভাবে বিভাবিত হয়ে হা কৃষ্ণ বলে। আবার কখনো হা রাধে বলছেন। অর্থাৎ তখন বুঝতে হবে একাধারে রাধা এবং কৃষ্ণই রয়েছেন। তো তাই মহাপ্রভু আমার সেই বিষয় তত্ত্ব কৃষ্ণ ভাবে ভাবিত হয়েছেন। কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে সেই কুঞ্জাঙ্গনে পড়ে পড়ে আমার গোবিন্দ কিভাবে হা রাধে বলে আর্তনাদ করছেন। আজকে গোবিন্দ সে আর্তনাদ ভাবতে ভাবতে মহাপ্রভু সেভাবে বিভাবিত হয়ে হা রাধে বলে। আজ কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধে বলে। কৃষ্ণ ভাবে
বিভাবিত হয়ে সেই পূর্ব রাগের কথা শ্রবণ করে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাধে রাধে বলে। রাধে হা কৃষ্ণ বলি করো এ ক্রন্দন, আর ধৈর্য ধরিতে নারে প্রভু পড়ে ভূমি তলে তলে, ধৈর্য ধরিতে নারে পড়ে ভূমি তলে। আজি আছাড়িয়া পড়িছে ভাবনিধি প্রভু আমার, আছাড়িয়া পড়িছে ভাবের আবেশে গোরা, আছাড়িয়া পড়িছে ভাবের আবেশে গোরা। হা কৃষ্ণ হা রাধে বলে ভাবের আবেশে গোরা আছাড়িয়া পড়িছে, আর ধৈর্য ধরিতে নারে প্রভু পড়ে ভূমি তলে। তাহা হেরি ভক্তগণ ভাসে নয়ন জলে, তাহা হেরি ভক্তগণ ভাসে নয়ন জলে। আজ ভেসে যাইছে প্রভুর এমন দশা হেরে, নয়ন জলে ভেসে যাইছে প্রভুর হেন দশা দেখে। হা গৌর প্রাণ গৌর বলে আজ প্রভুর হেন দশা হেরে নয়ন জলে সবাই ভেসে যাইছে। প্রভুর এই আরতি, প্রভুর এই হাহাকার, প্রভুর এই ভাবাবিষ্ট দশা দর্শন করে অন্তরঙ্গ ভক্তগণ তাদের ধৈর্যচ্যুতি করছে। কেন? তারাও তো তারা না, তারাই তো তারা যারা বৃন্দাবনে আমার রাধা রানীর সঙ্গে ছিলেন, প্রাণ গোবিন্দের সঙ্গে ছিলেন। আজ তারাই তো এসেছে এই নদিয়ায় অবতারে, তারাই তো এসেছে নদিয়ায় অবতারে। সে ব্রজ হতে পরিকরগণ তারাই তো এসেছে, তারা তো লীলা সঙ্গী। সে অবস্থা তারা প্রত্যক্ষ ভাবে পূর্ব লীলাতে আজকে নবদ্বীপে এসে জীব উদ্ধারণ লীলাতে বিস্মিত হয়েছিলেন, নাম সংকীর্তনে তারা বিস্মিত হয়েছিলেন। সেই লীলা ভাবের কথা কিন্তু আজ বিশেষ মুহূর্তে সর্বদামোদরের বদনে সেই পূর্ব রাগের কথা শ্রবণ করিতে করিতে ভাবাবিষ্ট প্রভুর এই দশা দেখে সব ভক্তগণ বলি ভাবাবিষ্ট হলো। মহাপ্রভুর ভাব দেখে তারা সবাই ভাবাবিষ্ট হলো। মহাপ্রভুর ভাব দেখে সে পূরবের লীলা মনে হলো। মহাপ্রভুর ভাব দেখে সবাই ভাবাবিষ্ট হলো।
সবে ভাবাবিষ্ট হইলা হইলা ভাব নিধির ভাবে সবে আজ ভাবাবিষ্ট হইলা তারা ভাবাবিষ্ট হলো ব্রজলীলায় প্রবেশ করিল ভাবাবিষ্ট হলো তারা ব্রজলীলায় প্রবেশ করিলে ওই ভাব নিধির ভাব আস্বাদন করে সবাই ব্রজের লীলায় প্রবেশ করিলে সবাই ভাবাবিষ্ট হলো ভাব নিধি ভাবে সবে ভাবাবিষ্ট হইলা এই অধম দাসু কেবল বঞ্চিত রহিলা বলি এক বিন্দু পেলাম না অপার করুণা সিন্ধু এক বিন্দু পেলাম না আপনার ভাগ্য দোষে আমি এক বিন্দু পেলাম না ভব সিন্ধু তরে যেতাম এক বিন্দু পেলাম না অপার করুণা সিন্ধু এক বিন্দু করুণা পেলাম না তাই আশা নিয়ে বসে রইলাম বলি গুরুচরণ ধরে আশা নিয়ে বসে রইলাম আজ গুরুচরণ ধরে ওই ভাব সমুদ্রে ডুবিবার লাগি গুরুচরণ ধরে আশা নিয়ে বসে রইলাম এইভাবে সপরিকর মহাপ্রভু বৃন্দাবন লীলা ভাবে বিভাবিত হইলেন নবদ্বীপ রম্যস্থল অভিন্ন ব্রজমণ্ডল সেই সেবা সঙ্গনী হয়ে গেল বৃন্দাবনের কুঞ্জাঙ্গন লীলামূর্তিমন্ত হলো সেইখানে বিশাখা রাধারানীকে বলেছে ওগো রাধে আমি যা দেখে এলাম তোমার আর বিলম্ব করাই উচিত নয় তাই হা রাধে প্রাণে রাধে একবার অভিসারে চলো রায় আর বিলম্ব করো না এক্ষুনি অভিসারে চলো রায় আর বিলম্ব করো না শ্যামের দশা কিবা হবে তাই আর বিলম্ব করো না একবার অভিসারে চলো না রাধে চলো দেখো জল গেলে কি করিবে বাঁধে আর নিশি গেলে কি করিবে চাঁদে জলই যদি বয়েই যায় বাঁধ দিয়ে তো লাভ নেই তাই শ্যাম যদি এইভাবে অচৈতন্যই হয়ে যায় তখন সেই শ্যামকে পেয়ে তোমার লাভ কি কাজে এখনো তার চেতনা রয়েছে এই সময় চলো রাধে এই বলে যখন অভিসারে যাবার জন্য বিশ্বকার সখী বারবার শ্রীমতী রাধারানীকে অনুনয় বিনয় করতে লাগলে তখন রাধারানী জোড়হাত করে বলেছে দোহাই
ও বিশাখা পরিহর এ সখী তুহে পর নাম রে পরিহর এ সখী তুহে পর নাম রে ওরে হাম নাহি যাবো সোপিয়া ঠাম রে ওরে হাম নাহি যাবো সোপিয়া ঠাম। ভাই বিশাখা, তোকে আমি বারবার প্রণাম জানাই। আমার প্রণাম রইল বিশাখা তোর চরণে, আমার প্রণাম রইল। কেন? হাম নাহি যাও বসো পিয়া ঠাম। আমার প্রাণ কাঁদছে বটে, তোর মুখে সবই জানলাম বটে, কিন্তু ও বিশাখা বলি আর তো আমি যাব না রে। তোর হাতে ধরে ধরে বলি আর তো আমি যাব না রে। তোর দুটি হাতে ধরে বলি, তোকে প্রণাম করে বলি আর তো আমি যাব না রে। আমি যাব না, তোকে আমি প্রণাম করে বলছি। বিশাখা তো চমকে গেলেন, আমাকেই তো পাঠিয়েছিল, আর আমি যা বাস্তব পরিস্থিতি সবই খুলে বললাম। আমি বুঝতে পারছি রাধার অন্তরের ব্যথা, কিন্তু এই অভিসারে যাওয়াতে অসম্মতি কেন? আমাকে অনুনয় বিনয় করছি, এর কারণটা কি? রাধে, যার জন্য তুমি অন্ন জল ত্যাগ করেছ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছ, আর আমি সেই শ্যামের সংবাদ নিয়ে এসেছি, আর তুমি এখন বলছো যাব না যাব না কেন? ও বিশাখা, তুই জানিস না আমি তো গোবিন্দ পেতে চাই, আমার আত্মভোগের জন্য নয়, আমার শারীরিক মানসিক প্রেমে পিপাসা মিটাবার লাগি নয়। প্রেম হচ্ছে সবকিছু দিয়ে সর্বেন্দ্রিয়ের দ্বারা প্রেমাস্পদের পরিপূর্ণভাবে সেবা করার উদ্দীপন জাগায়। তাই গোবিন্দ প্রাপ্তির উদ্দেশ্যই হচ্ছে নিজের চাওয়া পাওয়াটা তার কাছ থেকে বুঝিয়ে নেওয়ার জন্য নয়, সবকিছু দিয়ে তার মন বুঝে তার প্রতিবিধানের জন্য সেবা করার জন্যই তো কৃষ্ণ প্রাপ্তি। কেন না, তিনি মনে যে ভালোবাসার প্রবৃত্তি দিয়েছেন, সমস্ত ইন্দ্রিয়গুলোকে যে সেবা করার সৌভাগ্য দিয়েছেন। কেন দিয়েছেন? না তাকেই সেবা করবার জন্য। তা আমি তো নিজের সেবাই নিজে জানি না, আর সেখানে কি চুপচাপ এরকম দাঁড়িয়ে থাকলেই তো আমার কৃষ্ণ পাওয়া সার্থক হবে না। সেখানে গিয়ে প্রাণ ভরে তার মন বুঝে সেবা করতে হবে। কৃষ্ণ প্রাপ্তির উদ্দেশ্যই সেবা। তা যে সেবা রীতিনীতি কিছু জানে না, আরে গোবিন্দ সেবা নিজের সেবাই জানে না। সহচরী
মেলি সব বানাত বেশ, সহচরী মিলি সব বানাত বেশ, বাঁধিতে না জানি হাম আপন কেশ। আমি নিজে নিজে বসন করিতে জানি না, নিজের বসন নিজে পড়তে নারি, সখীগণ মিলে পড়াই দেয়, আমি নিজের বসন নিজে পড়িতে নারি। কাজে নিজেই কি করে বস্ত্র পরতে হয়, চুল বাঁধতে হয় কি করে, সে নিজেই জানে না। আর সে গোবিন্দকে সাজাবে কি করে, গোবিন্দের কেশবিন্যাস করে দেবে কি করে? এই সব তো শিখতে হবে, জানতে হবে। এই শিখে পড়ে যদি গোবিন্দের কাছে যাওয়া হয় তবেই কৃষ্ণ পাওয়ার সার্থকতা। কিন্তু আমি তো কিছুই জানি না। শুধু তাই নয়, ইঙ্গিত না বুঝিয়ে না বুঝিয়ে মান, ইঙ্গিত না বুঝিয়ে না বুঝিয়ে মান, বচন চাতুরী হাম নাহি জান। আমি আলা আলা ভোলা গোয়ালিনী, আমি যে আলা ভোলা গোয়ালিনী, আমি প্রেম সেবার নীতি জানি না রে। তাই গোবিন্দ পেয়ে কিবা করিব, প্রেম সেবার নীতি জানি না, আমি আলা ভোলা গোয়ালিনী, একেবারে হাবা গোবা। কেন ইঙ্গিত না বুঝিয়ে না বুঝিয়ে মা? শুধু সেবা করলে কি তার সুখ হয় তা নয়, মন বুঝে রসি রসে কথা বলতে হয়। আবার অনেক সময় এমন কথা বলতে হয়, একটু প্রতিকূল কথা বলতে হয়, আবার অনুকূল কথা বলতে হয়। এই ধরনের ভাষার চাতুরী দিক তার সেবা করলে তার সুখ হয়, খুব খুব সুখ হয়। কেমন ভাষার চাতুরী? যে রাসে যখন গোবিন্দ বললেন যে তোমরা সব সতী নারী, আমি পর পুরুষ, এত রাত্রে সব পালিয়ে চলে এসেছো আমার কাছে, এটা ঠিক করো, চলে যাও। আর তাছাড়া তোমরা সবাই সতী, সতীত্বের অমর্যাদা করা উচিত নয়। সতীত্বের শক্তির দ্বারা সতীরা পতি প্রাণ দান করতে পারে। এইভাবে যখন তাদেরকে বঞ্চনা করছিলেন, তখন যারা দক্ষিণা স্বভাবের গোপী ছিল তারা কাঁদতেই শুরু করল। কিন্তু গোবিন্দকে সত্যি সত্যি মন থেকে তাদেরকে বিতাড়িত করছিলেন তা তো নয়। এটা বাক চাতুর্যের রস আস্বাদনের জন্য। এবার বামা নায়িকা যারা, তারা বললে ভালোই তো ভাই, তলে তলে এত বড় ধর্ম উপদেশ শিখলো কতদিন থেকে রে ভাই? হ্যাঁ, সব গোপকুমারীরা বস্ত্র রেখে স্নান করছিল, আর তাদের বস্ত্রগুলো চুরি করে গাছে তুলে রাখে। এইরকম যার স্বভাব, সে আবার ধর্মের কথা বলছে। এমন ভাবে কৃষ্ণকে দাবিয়ে দিলে, এই আমরা কোথায় ভুল করেছি? আমরা তো পতি সেবা করতে এসেছি,
গোপীনাং তৎপতিরাং চ দেহিনাম এব সর্বিষাম যে অন্তঃসরতি সদ্যক্ষ কীর্ণে দেবা। তুমি আমাদের প্রতি শুধু নও, আমাদের ঘরে যে পতিগুলো আছে তাদেরও প্রতি তুমি। আসল পতি তুমি, আসল পতি ডাক পেয়ে নকল পতি নিয়ে আমরা পড়ে থাকবো কেন? ঠিক তো এসেছি। এত কহল যাব যৌবত মেলি শুনি নন্দ নন্দন হরষিত ভেলি। এই যে কথার পৃষ্ঠে কথা দিয়ে তাকে সুখ দেওয়া, এটাই কি বলা হয় বাক চাতুরী। রাধারানী কাঁদতে কাঁদতে বলছেন আমি তো শিখিনি এখনো। বচন কো চাতুরি হাম নাহি জানো, না কভু নাহি শুনিয়ে সুরত কি বাত। কভু নাহি শুনিয়ে সুরত কি বাত। কইছে মিলব হাম মাধব সাথ। কইছে মিলব হাম মাধব সাথ। আমি প্রেম নীতির কিছুই জানি না। সবর নাগর রসিক সুজান, হাম অবলা অতি অল্প জ্ঞান। সে তো বিদগ্ধ নবতরুণ পরিহাস বিশারদ। সে প্রেম রীতি কলাছালা সম্পর্কে সুনিপুণ বিদগ্ধ। কাজেই তাকে সুখ দিতে গেলে তদনুরূপী বিদগ্ধা হয়ে তবে তার কাছে গেলে তবে তার সুখ হবে। আত্মসুখের জন্য আমি তো গোবিন্দ পেতে চাই না। বিদ্যাপতি কহ কি বলব তুই, অবকে মিলন সমুচিত হই। রাধারানী বলছেন বলতো সেটা তুই বল। এই যে আমি একেবারে কিচ্ছুই জানি না, আমার মতন একটা অবলা সরলা যে সেবা রীতিনীতি কিছুই এখনো জানে না, শিখেনি, তাকে ধরে করে তার কাছে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে লাভটা কি? কোনো কিছু লাভ নেই তো, সে সুখ পাবে না। আর আমার তো সুখের কিছুই নেই, তার সুখে আমি তার কাছে যেতে চাই। ওরে নাহি জানি প্রেম রস ও নাহি রতি রঙ্গ, নাহি রতি রঙ্গ। কইছে মে লব হাম সুপুরুক সঙ্গ, সুপুরুক সঙ্গ। কইছে মে লব হাম সুপুরুক সঙ্গ। আমি কি করে তার সঙ্গে মিলিত হব? আমি কিচ্ছুই জানি না। শুধু তাই নয়, তোহার বচনে যদি করব পীড়িত বিশাখা, তোহার বচনে যদি করব পীড়িত হাম শিশুমতি তাহে অপযশ ভীত। হাম শিশুমতি তাহে অপযশ ভীত। আমি এখনো তো শিশুমতি, আমার মন এখনো পরিপক্ক দশা প্রাপ্তই হয়নি প্রেম সম্পর্কে। আর তাছাড়া এই অবস্থায় গিয়ে যদি তার সুখবিধান করতে না পারি
তার প্রীতিবিধান করতে না পারি, শেষে কি হবে জানিস? আমি তো রাজনন্দিনী, আবার বড়ুয়ার বধূ, অর্থাৎ যে ঘরে বিবাহ হয়েছে সেই শ্বশুর কুলের আবার জগৎ জোড়া খ্যাতি রয়েছে। এই জন্য আমার ভেতরে তো একটা পাপ ভয় রয়েছে, বলে অমুক ঘরের বউ সেই রকম করলো, হ্যাঁ, কি অমুক ঘরের ঝি এরকম করলো। তো আমার পিতৃকুলের চরম মর্যাদা রয়েছে, আমার শ্বশুর কুলেরও চরম মর্যাদা রয়েছে বিশাখা। এই জন্য পাপ অপযশ ভীতি আর আমার যেতে ভয় করছে। একটু যদি জানা জানি হয় তাহলে আমার কুলে যে কলঙ্ক হবে, আনজনে জানিলে পরে আমার কুলেতে যে কলঙ্ক হবে, আনজনে জানিলে পরে তাইতে মনে ভয়বাসী, আনজনে জানিলে পরে আমার কুলে যে কলঙ্ক হবে। এই জন্য আমার যেতে বড় ভয় হচ্ছে। সখী হে অবহাম কি বলিব তোই, তা শয়ের অবশ কবুহ নাহি হই। প্রেম হয় সমানে সমানে, হ্যাঁ, পণ্ডিতে পণ্ডিতে। একজন পণ্ডিতের সঙ্গে একজন মূর্খের কি প্রেম হয়? তা সে তো প্রেম রীতির বিদগ্ধ, আর আমি একেবারে কিচ্ছুই জানি না। যেতে মন হচ্ছে, কিন্তু পরে চিন্তা করে দেখছি যে আমার কোনো লাভ নাই। দর্শনে আলিঙ্গন দেও অবশ্যই, জীবনিক সব জব রাখব কই। আর সেখানে তো তোরা কেউ থাকবি না, একা একা আমাকে থাকতে হবে। কি বলতে কি বলবো, কি করতে কি করব। বিদ্যাপতি কহ মিছই তরাস, শোনহ তাক নহে ওইছে বিলাস। বাবা বিষ্ণুপদ কবি বলছে বিশাখার পাশে দাঁড়িয়ে, ও রাধে মিছি মিছি কেন ভয় পাচ্ছ? সে হচ্ছে রসিকেন্দ্র চূড়ামণি, তার কাছে কোনো ভয়ের কারণ কিছুই নেই। আর বিশাখা কি বললে? বিশাখা বলে, রাধে মানুষের জীবনে সৌভাগ্য, সুকৃতি, সুযোগ একবারই আসে, বারবার আসে। তা সেই সৌভাগ্য, সুকৃতি, সুযোগ যদি একবারে সুপস্থিত হয় তো তাকে অবহেলা করতে নেই। জীবন চাহি যৌবন বড় রঙ্গ রে, জীবন চাহি যৌবন বড় রঙ্গ রে। আরে তাহে মিলয়ে যদি সুপুরুক সঙ্গ, রাধে তাহে মিলয়ে যদি সুপুরুক সঙ্গ, বলি হবে না হবে না
এমন ভাগ্য আর হবে না, হবে না। এমন ভাগ্য ওগো রাধে বিনোদিনী, এমন ভাগ্য আর হবে না, হবে না। দেখো এই 84 লক্ষ প্রকার জীব মহাজনগণ বলে রাধারানী, তার মধ্যে সৃষ্টি হচ্ছে মানব জীবন আর এই মানব দেহ। তা তুমি সেই মানব দেহ প্রাপ্ত হয়েছে, তাতে আবার মানব জীবন তো এক ভাগ্যের কথা, আরো ভাগ্যের কথা হচ্ছে যৌবন। তা মানব জীবন এক ভাগ্য, দ্বিতীয় ভাগ্য হচ্ছে যৌবন। আর এই যৌবনেতে আরো তৃতীয় ভাগ্য হচ্ছে কি না, সৎ পুরুষের সঙ্গ প্রাপ্তির সুযোগ ঘটেছে। তা জীবন তো মানব জন্ম শ্রেষ্ঠ, সে একটা, তাতে যৌবন, আর এই যৌবনের সার্থকতা হচ্ছে একমাত্র কৃষ্ণ সঙ্গের দ্বারা। কেন না, এই তত্ত্বটি আজকে বিশ্বকা রাধারানীকে বুঝিয়ে দিচ্ছে যে যৌবনেই কৃষ্ণের সঙ্গে প্রেম করতে হয়। আর এই তত্ত্বটি রাধারানী পরে মর্মে মর্মে অনুভব করেছিলেন। তাই কেঁদে কেঁদে বলেছিলেন মাথুর বিরহে যে সখী, জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মেলানো ভাব। আর আমার মহাপ্রভু সেভাবে বিভাবিত হয়ে গম্ভীরার মধ্যে রামানন্দ রায় স্বরূপ দামোদরের কলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার। ভাবাবেশে প্রভু আমার আজ স্বরূপ দামোদরের রায় রামানন্দের কণ্ঠ জড়িয়ে ধরে রাধারানীর ভাবে বিভাবিত হয়ে বলছেন, কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার। গম্ভীরা লীলায় রাধা বিরহে রাধা ভাবে ভাবিত মহাপ্রভু স্বরূপ দামোদরকে দেখছেন একজন ললিতা, একজন বিশাখা, তাদের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। আর কবে কৃষ্ণ পাবো, কতদিনে পাবো? তারা সান্ত্বনা দিচ্ছে, জানো রাধে, কৃষ্ণ তো কথা দিয়েছে আসবে, কাজে গোবিন্দের বাক্য প্রতিশ্রুতি কোনোদিন মিথ্যে হয় না। তখন রাধারানী বলেছিলেন কাঁদতে কাঁদতে তাদের কাছে, আজকে মহাপ্রভু সেইভাবে ভাবিত যে আমিও জানি গোবিন্দ বাক্য অভ্রান্ত সত্য, আমি জানি। তিনি তার উপরে তিনি আবার হচ্ছেন কৃপার সমুদ্র। কৃষ্ণ কৃপা পারাবার কভু করিবেন অঙ্গীকার। সখিত রে ব্যর্থ বচন, সখিত এ ব্যর্থ বচন, এই সান্ত্বনার কোনো মূল্য নেই। কেন আসবেন তো গোবিন্দ ঠিক, কিন্তু ততদিন যে আমি, প্রথম কথা ততদিন আমি নিশ্চিত থাকবো এটা তো নিশ্চয়তা নেই। সখী তোর এ ব্যর্থ বচন, জীবের জীবন চঞ্চল, যেন পদ্ম পত্রের জল। সখী রে
জীবের জীবন চঞ্চল, যেন পদ্ম পত্রের জল। ততদিন জীবে কোন জন, ততদিন জীবে কোন জন। তাহলে প্রথম একটি ভাগ্য কি না, বেঁচে থাকতে থাকতে কৃষ্ণ পাওয়া। তা কৃষ্ণ তো নিত্য বস্তু, কিন্তু জীব আমরা মৃত্যুর অধীন। গোবিন্দ এলেন, কিন্তু আমি থাকলাম না। তাহলে সেই গোবিন্দ সে কি করবেন? ততদিনে জীবে কোন জন। আচ্ছা, যদি কেউ বেঁচে থাকে, হ্যাঁ বাঁচতে পারে। কলির আয়ু 100 বছর, 100 বছর পর্যন্ত ও জীবের জীবন অন্ত। সুখীরে 100 বছর পর্যন্ত জীবের জীবন অন্ত। ওরে এই বাক্য দেখো, কহ না বিচারি, এই বাক্য কহ না বিচারি, এই বাক্য কহ না বিচারি। হ্যাঁ, কেউ যদি দীর্ঘায়ু লাভ করে, যে কলির পরমায়ু 100 বছরে কেউ পেল, তো হয়তো যখন তার বয়স 95 বছর বয়স হয়ে গিয়েছে, কি 98 বছর বয়স, তখন কৃষ্ণ পেল। তখন কৃষ্ণ পেয়ে কি লাভ? কেন? নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন। সুখীরে নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ করে মন। সে যৌবন দিন 2 4, সে যৌবন দিন 2 4। রাধা ভাবে ভাবাবিষ্ট মহাপ্রভু গম্ভীরায় আক্ষেপ করে এটাই ঘোষণা করলেন যে কোটি কোটি জন্মের মধ্যে শ্রেষ্ঠ জন্ম মানব জন্ম, আবার মানব জন্মের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যৌবন। যৌবনটাই উৎসর্গ করতে হয় গোবিন্দের সেবায়। বার্ধক্য দশা, তখন না পারবো কথা বলতে, না পারবো রান্না বাড়া করতে, না পারবো গোবিন্দের চরণ সেবা করতে, তখন তো শরীরে সেবা করার কোন সামর্থ্য থাকবে না। কাজেই সেবার সামর্থ্যবিহীন শরীর নিয়ে গোবিন্দকে পেয়ে কি লাভ? তা হৃদয়ে প্রীতি থাকে, শরীরে সেবার সামর্থ্য থাকে পরিপূর্ণভাবে। কখন না, যখন আমরা যৌবন বয়স প্রাপ্ত হই। এই জন্য বিশ্বখা বলছে, রাধে দেখো, একে তুমি নারী জন্ম পেয়েছ, আবার তার উপরে যৌবন প্রাপ্ত হয়েছে, আবার চরম সৌভাগ্য যে সেই নায়ক শিরোমণি শ্রী গোবিন্দ, যার চরণে আত্মসমর্পণ করলে জীবনও সার্থক, যৌবনও সার্থক, সেই গোবিন্দ প্রাপ্তির সম্ভাবনা তোমার সামনে এসে দাঁড়িয়েছে। কাজে এতগুলো সৌভাগ্যকে তুমি কি করে অবহেলা করছো? তোমার করা উচিত নয়।
তাই তাহে মিলয়ে যদি সুপুরুষ সঙ্গ। সনাতন গোস্বামী পাদ বললেন মদন মোহনের কাছে, যুবতী নাং যথা জনি জুনাঞ্চ যুবত যথা মন অভিরমতে তন বন মনমে রমতাং তৈ। ভগবানকে ভালোবাসবো দিয়ে সনাতন গোস্বামী পাদ মদন মোহনের কাছে প্রার্থনা করছেন, যুবতী নাং যথা জনি জুনাঞ্চ যুবত যথা। হে মদন মোহন, একটা অনুরাগিনী যুবতীর প্রতি যুবকের আর একজন অনুরাগী যুবকের প্রতি যুবতী যেমন প্রেমের আকর্ষণ হয়, সব কিছু দিয়ে নিজেকে উৎসর্গ করে সুখ দেওয়ার প্রবণতা জাগে, এটা অন্য সময় থাকে না। তাই হে মদন মোহন, সেই যৌবনোচিত অনুরাগ নিয়ে আমি তোমাকে প্রাণ ভরে ভজন করতে চাই। আমাদের ভজনটাই তো যৌবন প্রাপ্তির ভজন। কেমন যৌবন, কোন যৌবনের ভজন? না, সেটি মহাজন বলেছেন, আত্মানাং চিন্তায় তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাম কিশোরী প্রমোদাকৃতি। আমাদের ভজনটাই হচ্ছে যৌবন প্রাপ্তির ভজন। এই যে সিদ্ধ দেহের স্বরূপ, এই সিদ্ধ দেহের স্বরূপ সম্পর্কে শাস্ত্র কি বললেন? না, আমাদের যে রাধা দাসের স্বরূপটি কেমন? রূপ যৌবন সম্পন্নাম কিশোরী প্রমোদাকৃতি। শুধু তাই নয়, নানা শিল্প কলাভিজ্ঞাম কৃষ্ণ ভগানুরূপিণী প্রার্থিতামপি কৃষ্ণে তদ্ভোগ পরামুখী। এই হচ্ছে যৌবনের ভজন। রাধা দাসীগণ পরিপূর্ণ সবাই পরমা সুন্দরী এবং 64 প্রকার কলা বিদ্যায় প্রত্যেকে পারদর্শী। এই যৌবনে তাকে পেতে হবে, যৌবন দিয়ে তাকে বসতে হবে। তাই বিশাখা বলছে, রাধে এই সুযোগ ছাড়তে নেই। হ্যাঁ, কেননা শোনো, সুপুরুষ প্রেম কবহু না ছাড়ি রে, সুপুরুষ প্রেম কবহু না ছাড়ি রে। ওরে দিনে দিনে চাঁদ কলা সম বাড়িরে, বলে বাড়াতে হবে রায় কৃষ্ণ অনুরাগ, বাড়াতে হবে রায় কৃষ্ণ অনুরাগ। তাতে যদি সৌভাগ্যের দ্বার খুলেছে, যাকে ভজন করবার জন্য ব্যস্ত, আর সেই তোমাকে ভজন করছে, কাজে সৌভাগ্য আর কখনো পাবি? আর তাছাড়া তোর চিন্তা কে রাধা রানী? তুহু জইছে না গরি কানু রস কন্দ, তুহু জইছে না গরি কানু রস কন্দ, বহু পুণ্যে রসব মিলে রসবন্ত, পুণ্যে রসবতী মিলে রসবন্ত। ওরে ভাগ্য ফলে মিলে রে,
সমান সমানে ভাগ্য ফলে মিলে রে। তুই যেমন অকৈতব প্রেম সাধিকা, সেও তেমনি। কাজেই আজকে তোতে আর তাতে রূপে গুণে আকুতিতে প্রেমে উভয় সমান। এইখানে সমানে সমানেই তো প্রেমের পরিপূর্ণতা, সার্থকতা। রাধারানী কিছু বলছেন না, মনের মধ্যে যেন রস হয়েছে, তা অনুভব করে বিশাখা সখী বলছে, তুহু যদি চাহসি করিয়ে অনুসঙ্গ, তুহু যদি চাহসি করিয়ে অনুসঙ্গ, চৌরি প্রীতি হয়ে রাখো গুণ রঙ্গ। চৌরি প্রীতি হয়ে রাখো গুণ রঙ্গ। তুমি যদি বলো না, তা আমি এমন গোপনে মিলনটা সাধন করব, কেউ জানবে না, কেউ জানবে না। আর এইখানে প্রেম সাধনার সার্থকতা। প্রেম যত গোপনে থাকবে, আবৃত থাকবে, ততই প্রেম থাকবে শুদ্ধ পবিত্র সমুজ্জ্বল। আর যতই অনভিজ্ঞ ব্যক্তির কাছে চলে যাবে, জানাজানি হয়ে যাবে, তখন প্রেমের শুদ্ধতা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই গোপন, যত গোপন রাখা যায় ততই প্রেম সমুজ্জ্বল থাকে। আর তাছাড়া সুপুরুষ হইছন নাহি জগমাঝ, আর তাহে অনুরত বরজ সমাজ। তোর মতো কত রূপ গুণবতী আমি দেখছি, তারা পড়ে পড়ে কাঁদিছে গোবিন্দ চরণ পাবার লাগে। পড়ে পড়ে কাঁদিছে গোবিন্দ চরণ পাবার লাগে। কত লাখ যুবতী গোবিন্দ চরণ পাবার লাগে, আজ পড়ে পড়ে কাঁদিছে। রাধারানী তবু চোখে, আমার দ্বারা হবে না, জানাজানি হয়েই যাবে। আর জানাজানি হয়ে গেলে কি হবে? সারা জীবনের মতন আর তাকে পাবো না। এই জন্য খুব ভয় হচ্ছে। কাতর হয়ে পড়লেন আবার রাধারানী। স্বরূপ দামোদর বলছেন, তবুই দেখো রাধারানীকে এবার শিক্ষা দিচ্ছেন বিশাখা। বিশাখা হচ্ছে পূর্বরাগের গুরু। কাতরা রাধিকা দেখিয়া অধিকা, বিশাখা কহিছে তাই, বিশাখা কহিছে তাই। এবে কেনে ধ্বনি ব্যাকুল হইলে, ধর্ম শরম যায়। এবে কেনে ধ্বনি ব্যাকুল হইলে, ধর্ম শরম যায়। আমায় আমায় কেন পাঠালি রাধে, তারে ধরে আনিতে আমায় কেন পাঠালি রাধে। এখন তুমি কাতর হয়ে পড়ছো, যুক্তি জাল বিচার করছো যে তোমার না যাওয়া উচিত। চিন্তা করো না, আমরা তো রয়েছি।
রাধে কহি গো তোমার ঠাই, রাধে কহি গো তোমার ঠাই, কিবা পরকিয়া রস করিতে যে বশ, পরকিয়া রস করিতে যে বশ, অধিক চাতুরি চাই, অধিক চাতুরি চাই। বলি চতুরিনী হতে হবে, ওগো রাধে বিনোদিনী চতুরিনী হবে। এত হাবা গোবা সরল সুবুদ্ধি হলে হবে না, চালাক হতে হবে। কেন? পরকিয়া রস করিতে যে বশ, অধিক চাতুরি চাই। এই মিলনটা তো পরকিয়া ভাবে। তা পরকিয়া ভাব কাকে বলে? এর সাধারণ কথা হচ্ছে অবৈধ ভাবে মিলন, অর্থাৎ থাকতেই পর হয়ে পড়া, স্বামী থাকতেই পর পুরুষের প্রতি আসক্ত, একে বলা হয় পরকিয়া। এটা জঘন্য। এতে যে কি ভয়ঙ্কর নরকের কথা বলা হয়েছে ভাগবতে, এরই নাম। কিন্তু শ্রী ভগবান যিনি ধর্ম প্রবর্তক, তিনি আবার এই পরকীয়াল ভাবটাকে কেন আশ্রয় করলেন? এইখানে সাধারণ মানুষ তো বিভ্রান্ত হয়ে যায় যে ভগবান হয়ে তিনি যদি পরনারীর দিকে অনুরক্ত হন, তা আমরা হলে দোষ কি? ওই জন্যই বলা হচ্ছে না, আগে তুমি সাধু সঙ্গ করো, শ্রবণম, আগে তত্ত্ব জানো যে সাধারণ মানুষের অবৈধ প্রণয় যাকে পরকীয়া বলা হচ্ছে সেটা নরকের কারণ। কিন্তু যিনি পূর্ণ ব্রহ্ম সনাতন ভগবান, তার পরকীয়ার পেছনে দার্শনিক সিদ্ধান্ত আছে। তার তো পরকীয়াই নেই। কেন না? রাধারানী তো তারই নিজ শক্তি। কি করে পরকীয়া হয়? আগুন, আগুনের দাহিকা শক্তি একসঙ্গে থাকে। একটা গোলাপ ফুল এখানে আছে, আর তার গন্ধ কি 2 কিলোমিটার দূরে গিয়ে পাওয়া যাবে না? ফুলটা যেখানে থাকবে গন্ধটাও সেখানেই থাকবে। তেমনি রাধা হচ্ছে শক্তি, ফুলের গন্ধের মতো, আগুনের দাহিকা শক্তির মতো। আর কৃষ্ণ হচ্ছে শক্তিমান, শক্তির আধার। কাজে তাদের পরকীয়া কি করে সম্ভব হয় না? তবু ভগবান পরকীয়া অবস্থাকে আশ্রয় করলেন। কেন না? প্রেমের বৈচিত্র্য আস্বাদনের জন্য। এই জন্য ভগবানের এই পরকীয়া লীলার দার্শনিক তত্ত্ব হচ্ছে যে অতীব প্রিয় বস্তুকে দুর্লভ করে রেখে আস্বাদন করার নাম হচ্ছে পরকীয়া। অর্থাৎ রাধারানী কৃষ্ণ, কৃষ্ণের কৃষ্ণ রাধারানী। যখন রাধারানী কৃষ্ণকে পেতে চান তখন, আর যখনই রাধাকে পেতে চান কৃষ্ণ তখনই পেয়ে যান। তাই এই প্রেমের মধ্যে একটা চমৎকারিতা নেই। এই জন্য পরকীয়াতে কি হলো বলে দুজনেই ভাববে আমরা এটা অবৈধ মিলন, আবার গোপনে মিলতে হবে, আবার প্রচুর বাধা। এতে কি হবে না? এই বাধা, শত শত বাধা অতিক্রম করে 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 যখন এক মুহূর্তের জন্য মিলন ঘটবে, তো এই মিলনের যে আনন্দ, সে আনন্দের পরিমাণের কথা বলাই যাবে না ভাষায়। এটি ভগবানের লালসা।
যে শত শত বাধা বিপত্তি অতিক্রম করে করে আমি রাধাকে পাবো আর রাধা আমাকে পাবো। তবে এই প্রেমের চমৎকার আস্বাদনটি মর্মে মর্মে অনুভব হবে। এই হচ্ছে ভগবানের পরকীয়া। তা বিশাখা বলছে, পরকীয়া রস করিতে যে বশ, অধিক চাতুরি চায়, অধিক চাতুরি চায়। তাই নাকি ও বিশাখা, সে চালাকিটা কিরকম রে? তা বলে দি। বলি, যাইবি দক্ষিণে থাকিবি পশ্চিমে, আবার দাঁড়াবি পূরব মুখে, গোপন প্রীতি গোপনে রাখিবি, গোপনে প্রীতি গোপনে রাখিবি, জনম গোয়াবি সুখে, জনম গোয়াবি সুখে। আড়াল করে রাখতে হবে। যাইবি দক্ষিণে, আসলে তুই যাবি দক্ষিণে। লোকে জিজ্ঞাসা করবে কোন দিকে যাবে গো, তখন বলবে পশ্চিমে, আর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে থাকবে। অর্থাৎ অন্তরের গোপন ভজনের কথা বিন্দু মাত্র প্রকাশ করতে নেই, তাহলে তার গাঢ়তা থাকে না। বলি, গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি মনের কাজ, সাপের মুখেতে ভেকেরে নাচাবি, সাপের মুখেতে ভেকেতে ভেকেরে নাচাবি, তবে তোর রসিক রাজ, তবে তোর রসিক রাজ। খুব সিদ্ধান্তের কথা। গোপনে বসতে হবে, সাপের মুখেতে ভেকেরে নাচাবে। তো সাপের কাছে লোভনীয় বস্তুই তো ব্যাঙ, তো ব্যাঙের মুখে সাপ রাখতে হবে, আবার মিলবেও না। অর্থাৎ তত্ত্বটা কি? তত্ত্বটা হচ্ছে এই, যেটি চৈতন্য মহাপ্রভু প্রকাশ করলেন। ব্রজের বিশুদ্ধ প্রেম যেন জাম্বু নদহেম, আত্মসুখে যাহে নাহি গন্ধ। সেই প্রেম জানাইতে প্রভু কইলা এই শ্লোকে, পদে কইলা অর্থের নির্বন্ধ। শিক্ষাষ্টকে মহাপ্রভু এই পরকীয়া রসের মহিমা কীর্তন করছেন। এই প্রেমটা কেমন? আত্মসুখের গন্ধবিহীন। আত্মসুখ যেখানে সেখানে ভোগ, আর যেখানে ভোগ সেখানে কাম, সেটার প্রেম থাকে না। আর যেখানে কাম সেখানে পাপ, সেখানে ধ্বংস, সেখানে মৃত্যু। তাই সাপের মুখের ভেকেরে নাচাবে, অর্থাৎ নিষ্কাম ভাবে এই প্রেম। এখানে প্রেম ব্যবহার থাকবে কেন না? ব্যবহারটা একই রকমই। আদর করার ভঙ্গি একটা কামাসক্ত দাম্পত্য জীবনে যেমন হয়, আর কামনা বাসনা শূন্য হয়। ভেদ কোথায় থাকে না? একখানে থাকে আত্মসুখ ভোগের প্রতিযোগিতা। নায়িকা নায়কের কাছ থেকে কতটা সুখ বুঝে নিতে পারে সেই চেষ্টায় থাকে, আর নায়ক নায়িকার কাছ থেকে কত সুখ বুঝে নিতে পারে সেই প্রচেষ্টায় থাকে। এরই নাম ব্যভিচার, এরই নামই কাম। আর এটা আসে আত্মসুখ বাসনা থেকে। তাই রাধে বিন্দু মাত্র যেন আত্মসুখের বাসনা না জাগে। এই হচ্ছে ভোগ থাকবে কিন্তু ভোগের কামনা থাকবে না।
যে জন চতুর সুমেরু শিখর সুতায় বাঁধিতে পারে, মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে, মাকড়সার জালে মাতঙ্গ বাঁধিলে এ রস মিলয় তারে, এ রসে মিলয় তারে। বিশাখার শিক্ষা খুব সিদ্ধান্ত। সরু সুতো দিয়ে কখনো হিমালয় পর্বতের মাথাটাকে বেঁধে হিমালয় পর্বতকে নাড়ানো যাবে? কেউ যদি মনে করে একেবারে মিহি সুতা হিমালয় পাহাড়ের মাথায় বেঁধে দিয়ে টেনে আমি হিমালয়কে একবারে নাড়িয়ে দেব, পারা সম্ভব নয়। সরু সুতোর মধ্যে অত বড় ক্ষমতা নেই। আবার মাকড়সার জাল, তো মাকড়সার সুতো কত সরু, সেই সুতো দিয়ে হাতি বাঁধা যায়? একটা মশাতেও একটা মাছিতে অনেক সময় মাকড়সার জাল ছিঁড়ে চলে যায়। তা যেমন সুতো দিয়ে হিমালয় পর্বতকে হিলিয়ে দেওয়া, যেমন মাকড়সার সরু জালের সুতো দিয়ে হাতিকে বাঁধতে যাওয়া, তেমনি অনুচৈতন্য জীব আমরা। ভগবানের আর আমাদের পরিমাণগত কতটা ভেদ রয়েছে না? ভগবান হচ্ছেন জ্বলিত জ্বলন, তিনি বিশাল অনন্ত, আর আমরা হলাম কেশাগ্র শতেক ভাগ 50% করি, তা সম সূক্ষ্ম জীবের স্বরূপ বিচার। একটা চুলের একেবারে ক্ষুদ্র ডগা কাঁচি দিয়ে কেটে তাকে 100 ভাগ করা হলো, তাহলে কত ক্ষুদ্র হবে? তাকে আবার যদি 100 ভাগ করা হয় কত ধারণাতীত ক্ষুদ্র হবে? তো অত ক্ষুদ্রাতি ক্ষুদ্র শক্তি আমাদের মধ্যে রয়েছে। কিন্তু এই শক্তিটি যখন সদ্গুরু পদাশ্রিত হয়ে সাধু সঙ্গের মাধ্যমে ভক্তি শক্তিতে পরিণত হয়ে যায়, তখন ওই ক্ষুদ্র যে শক্তি মাকড়সা জালের মতন বা সরু সুতোর মতন, কিন্তু সেটি যখন প্রেম ভক্তিকে আশ্রয় করে সেটি এত বড় ক্ষমতা ধরে যে সনাতন গোস্বামী বলছেন, মদন লবণ ছাড়া খেতে আমার কাছে কষ্ট হচ্ছে, তুমি যাও যাও, প্রত্যেক দিন যেখানে তুমি ওই মথুরার চৌবের বাড়িতে তুমি রাবড়ি খেতে, ওইখানে চলে যাও। তাড়িয়ে দিচ্ছেন মদনকে, মদন মোহনকে। মদন মোহন ভাবতেই পারছে না কি সনাতন যে অবিভক্ত বঙ্গের প্রধানমন্ত্রী ছিল, ছেঁড়া কাঁথা নেড়া মাথা, আজ চরম ভিখারি কাঙাল আমাকে পাবার জন্য, আর সে আমাকে পেয়ে আবার বলছে তুমি চলে যাও। উপায় নেই, চলেই যাচ্ছে। সনাতন বলছে দাঁড়াও, তুমি চলে যাও, তোমাকে আমি ফিরে পেতে চাই না। তুমি মদন মোহন যে প্রেম ভক্তি ডোরে বাঁধা পড়ে আমার কাছে আসতে বাধ্য হয়েছ, সেই প্রেম ভক্তির ডোরটা যেন চিরকাল আমার থাকে। পারলেন না মদন মোহন চলে যেতে। সাধক এত ক্ষুদ্রতম জীব আমরা, কিন্তু যদি কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা বাসনা নিয়ে ভজন সাধন করা যায়, তখন সেই প্রেমের ডোরেই ভগবান বাধা পড়ে। তাই রাধারানীকে বলছেন বিশাখা, এই চালাকে শিখতে হবে নিষ্কাম প্রেমের ভজন। সে যতই সাধন দুর্লভ হোক, যতই বিশাল বিভু পরাক্রমশালী হোক, বাঁধতেই হবে তাকে। তবেই প্রকৃত তো রসিক, তবেই তো প্রতীক ভজন। পীড়িতে যাশয় আদর সের ধনে,
সতত না লোভী ঘর, অন্তরে পরানো বাটিয়া দেবী, বাহিরে চাহিবি পর, বাহিরে চাহিবি পর। ওই একই কথা, গোপন, সমস্ত কিছু গোপন। আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনি হইও সাবধান। তারতম ঠাকুর মশাই বললেন, তা প্রেম যত গোপন সে হবে অপ্রতিহত সমুজ্জ্বল। কলঙ্ক সাগরে স্নান করিবি, এলায়ে মাথার কেশ, নিরেতে ডুবিবি, জল না ছুঁইবি, সুখে দুঃখে সমক্লেশ। থাকতে হবে সংসারে, সংসারের মতো হয়। আত্মীয় স্বজন সবাই জানবে আমার জন্যই উনি আছেন, আমার জন্যই উনি সবকিছু করছেন। কিন্তু আমি জানি আমি সবকিছু গোবিন্দের জন্যই করছি। এই তত্ত্বটি চৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বললেন, অন্তরে নিষ্ঠা করো, বাহিরে লোক ব্যবহার, অচিরাত কৃষ্ণ তোমায় করিবেন পার। তোমার অন্তরের নিষ্ঠাটা অন্তরেই রাখো, কোনোদিন বের করো না। আর বাইরে তুমি দেখাও, সবাইকে ভালোবাসো, সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে চাও, সবার জন্যই তুমি ব্যস্ত আছো। এই সমস্ত গুরু তত্ত্ব শিক্ষা দিচ্ছেন বিশাখা রাধারানীকে। চণ্ডীদাসে বাসুলি আদেশে, বাসুলি চরণে পড়ি, হইবে গিন্নি ব্যঞ্জন বাটিবে, নাচিবি রাধে হারি। এই বলে রাধারানীকে আরো গুরু শিক্ষা দিচ্ছেন বিশাখা। শোন, ওখানে গিয়ে কি করবি, কেমন ভাবে বসবি, কেমন আচরণ করবি, সব আমি শিখিয়ে দিচ্ছি, ভুলে গেলে চলবে না। এ ধ্বনি পদমিনী শোনম যুবাত, ওই ছনে খেলবি মাধব সাথ। যতনে বসনে অঙ্গ রাখবি গই, রহবি যাই তনু বাত নাহি হই, রহবি যাই জনু বাত নাহি হই। বলি প্রেম তৃষ্ণা জাগাতে হবে, ওগো রাধে বিনোদিনী, তার অন্তরে প্রেম তৃষ্ণা জাগাতে হবে। ওগো বিলাস মন্দিরে গিয়ে, ওগো রাধে বিনোদিনী, প্রেম তৃষ্ণা জাগাতে হবে। তাই অঙ্গকে আবৃত করে বসবি, আর আগে কিচ্ছু কথা বলবি না, কিন্তু এমন হাবভাব প্রকাশ করবি যে তার অন্তরে যেন তোর সঙ্গে কথা বলার তীব্র লালসা জাগে। অবনত বয়ানে রহিবি ক্ষিতি হেরি, খেনে খেনে আধ নয়নে চাহবি বেরি বেরি। গিয়ে মাথা নিচু করে বসে থাকি। রাধারানী বলছেন, এটা আমার দ্বারা হবে না। কেন? বলে দেখ, যতই লজ্জা শরম যাই হোক, সাধুরা কি বলে রে, আমি শুনেছি তো, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃতের জন্মস্থান, যে না হ্যারে সে চাঁদ বয়ান, সে নয়নে কিবা কাজ পড়ু তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। তা যে নয়ন পেয়েছি কৃষ্ণ বদন দেখবার জন্য, আর সেখানে কি মাথা নিচু করে বসে থাকবো? বলে না, ওই রকম নিচু করে বসে থাকবি না। খেনে
আধো নয়নে চাহবি বেরি বেরি, ঘোমটার ফাঁক দিয়ে কিনা লুকিয়ে লুকিয়ে দেখবি। তাতে তার অন্তরে বিলাসে লালসা তীব্র থেকে তীব্র হবে। ক্ষণে কুচো জিগি গিরি করবি উদাস, ক্ষণে ক্ষণে ছোড়বি দীঘল নিঃশ্বাস। জোরে জোরে নিঃশ্বাস ছাড়লে কি হবে? হৃদয় প্রদেশ স্পন্দিত হয়। তাতে তোর হৃদয় প্রদেশে যে উন্নত পয়দল যুগল রয়েছে তার অস্তিত্ব ঘোষিত হবে, তাকে প্রলুব্ধ করার জন্য। এই সমস্ত শিক্ষা আমাদের ভজনের বিষয়, অনুশীলনের বিষয়। গুরুদেবের কাছে সিদ্ধ স্বরূপে নিগুড় তত্ত্বগুলো এইভাবে তো জানতে হবে। কেন না, রাধা দাসীদের বৈশিষ্ট্য কি? তারা তো এইরকম নানা কলাবিদ্যায় অভিজ্ঞা। তারপরে হচ্ছে প্রীত্যানু দিবসং যত্নাত্ময় সঙ্গমকারী। রাধারানীকে এমন ভাবে তারা তৈরি করবে যে রাধারানীকে দেখার সঙ্গে সঙ্গে গোবিন্দ এতই প্রলুব্ধ হয়ে যাবেন যে রাধারানীর সঙ্গে মিলিত না হয়ে থাকতে পারবেন না। সেই সমস্ত শিক্ষা প্রসঙ্গই আজ বিশাখা রাধারানীকে সেই কথাই বলছেন। শুধু তাই নয়, জবত হে অনুমতি চাহব কান, লহু লহু বলবি অমিয়াসিনান। চুম্বক বেরি করবি মুখ বঙ্কা, সুরত সময়ে জনু পাও বিশঙ্কা। বাম্য স্বভাবটি যেন প্রতি ক্ষণে ক্ষণে তোর প্রকাশ পায় রাধারানী, তাতে হবে তার চরম সুখ। মদীয়তা প্রেমের এটাই হচ্ছে প্রীতি ব্যবহার। দুই রকম প্রেম, একটা হচ্ছে তদীয়তাময়ী প্রেম আর একটা মদীয়তাময়ী প্রেম। তা তদীয়তাময়ী প্রেমের শ্যামের সুখ হবে না। সেই প্রেমের কথা কি না, এই প্রেম গোপীরা, যে গোপীরা বলে কৃষ্ণ আমরা তোমার, আমরা তোমার, আমরা তোমার, এটা তদীয়তাময়ী প্রেম। এই প্রেমে কৃষ্ণের চরম সুখ হয় না। তাহলে আর একটা প্রেম আছে মদীয়তাময়ী প্রেম। সেটা কি বলে, আমরা কৃষ্ণের নয়, আমি কৃষ্ণের নয়, কৃষ্ণ আমার। আমি যা করাবো ও তাই করতে বাধ্য, যা বলাবো তাই বলতে বাধ্য, যেমন নাচাবো তেমনি নাচতে বাধ্য। এই প্রেমেই কৃষ্ণের চরম সুখ হয়। তাই প্রত্যেকটা ক্ষেত্রেই যেন তোর এই বাম্য স্বভাবটি প্রকাশ হয়। সুরত সময় যেন পাও বিশঙ্কা, কহ কবি শেখর চলো বড় নারী, তুয়া লাগি আকুল বেলো মুরারি। স্বরূপ দামোদর বলছেন মহাপ্রভু এইভাবে বিশাখা সখী নানা প্রকার মিলনের চাতুর্যাদি সুন্দর পুঙ্খানুপুঙ্খ রূপে রাধারানীকে শিখিয়ে দিয়ে একটু সাহসের সঞ্চার করলেন। আর আমরাও সঙ্গে যাব, তোমার কোনো ভয় নাই। তখন ধীরে ধীরে রাধারানীর অন্তরে আবার একটু সাহস ফিরে এলো। তাহলে বিশাখা তোরা সঙ্গে যাবি তো, সঙ্গে থাকবি তো? তা যদি থাকিস তাহলে আমার অভিসারে যেতে আর আপত্তি নেই। বিশাখা শুনে আনন্দ আর ধরে না। এইবার কেমন করে অভিসারে সাজে সাজলেন রাধারানী, কি করে গোবিন্দের নিকটে গমন করলেন। এই গমন করার প্রাককালেও আবার কি অভিনব ভাবের কত কত ভাবের উদয় হলো। আগামীকাল আমরা মহাপ্রভুর কৃপায় শ্রবণ কীর্তন করব। এখনকার মতো আমাদের পূর্বের আগের প্রসঙ্গ বলি, এইখানে রইল পূর্ব আগের কথা, এইখানে রইল
জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয়